দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে অবস্থান করছি গণভবনের সামনে। আজকে লং মার্চের তৃতীয়তম দিন। দেখতে পাচ্ছেন যে গতকালকে আমরা দেখেছিলাম এখানে হাজার হাজার মানুষের সমাগম ছিল এই জায়গাটিতে। আজকে কিন্তু সেরকমটি নেই, কারণ সেখানে আমরা দেখছি যে লং মার্চের পরে গতকাল থেকেই ছাত্ররা পুরোদমে যে ট্রাফিকের দায়িত্ব তারা কিন্তু পালন করছেন। সকল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল পর্যায়ে এই সকল ছাত্রছাত্রী কিন্তু মাঠে নেমেছে এবং তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন যে রাস্তাঘাটে যানজট কীভাবে নিরসন করা যায়, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে প্রত্যেকটি রাজধানীর প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারা এই দায়িত্বটি পালন করছে। এবং যারা চালকরা তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এবং তারা খুব সুন্দর করে এই ব্যবস্থাটার তারা খুব সমাধান করছে। এবং এখানে বিভিন্ন ভার্সিটির ছাত্ররা, কলেজের ছাত্ররা সবাই কিন্তু রয়েছে। এবং আজকে যারা আজকে যারা রাস্তাঘাটের মধ্যে মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকে তাদেরকে সতর্ক করা হচ্ছে, যাদের হেলমেট নেই তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভোটের কাগজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু গণভবনের সামনে কিন্তু এরকমটা কোনো ধরনের যানজট কিন্তু নেই। গণভবনের মধ্যে আজকে গতকালকে যে হইচই ছিল তা কিন্তু আমরা দেখেছি আজকেও সকালবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত শুধু ঢাকা শহর নয়, ঢাকা শহরের বাহির থেকেও এখানে কিন্তু ঢাকার বাহির থেকেও বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে এই গণভবনটি দেখার জন্য। আমরা যদি কথা বলতে চাই একজনের সাথে, আমি একটু কথা বলতে চাই এখানকার একজন ছাত্র রাকেশ। আচ্ছা, জিনিসটা হচ্ছে গিয়ে এখানে আপনাদের যে আমাদের এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে, যেটা আপনার গণভবনের পিছনে, ওনাদের বিভিন্ন কাগজপত্র এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, তো কাইন্ডলি যারা এটা নিয়ে থাকেন, যদি ভুলেও নিয়ে থাকেন, দয়া করে দিয়ে যান। এখানে আমাদের এখানে লোক আছে, ওনারা ওই পর্যন্ত পৌঁছায় দিবে, অথবা আপনারা চাইলে পৌঁছায় দিতে পারেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনারা তো ওই যে দায়িত্বটা পালন করছেন, জি জি, এই বিষয়টা কীভাবে নিচ্ছেন? এটা অবশ্যই পজিটিভ দিকে। আমার মনে হয় বাংলাদেশে সবাই এভাবে যদি পজিটিভলি থিঙ্ক করে, তাহলে অবশ্যই সবাই আস্তে আস্তে মানে চেঞ্জ করবে। মানে আমার মনে হয় সিস্টেমে এটা যে ছোটোভাবে চেঞ্জ হচ্ছে বিষয়টা তা না, এটা কিন্তু মানুষ দেখে অনেকে ইন্সপায়ার হতে পারে, তাই না? যে আপনার ট্রাফিক রুলস মেনটেন করতেছে, অনেকে আপনার এখানে রাস্তায় দেখবেন দাঁড়ায় থাকতেছে না। এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা পশ্চিমা বিশ্বে দেখতে পারি, আমাদের কিন্তু এগুলো এখানে আমাদের ডিসিপ্লিনারি জিনিসটা কিন্তু খুবই কম আমাদের দেশে। তো আমার মনে হয় এই মেন্টালিটিটা যদি আমাদের চেঞ্জ হয়, এই কালচারটা যদি আমাদের চেঞ্জ হয়, তাহলে আমরা অবশ্যই আরও ভালো বাংলাদেশ করতে পারবো। আমি আপনাদের ভোটের কাগজ সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন সেখানে সবাই কিন্তু ছাত্র রয়েছে। এবং যেটি বিষয় যে আমরা আগে দেখেছিলাম রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকে, আজকে কিন্তু এরকমটি নেই। আজকে একদম ক্লিয়ার, যারাই ফুটপাতে কিংবা রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু খুবই আন্তরিকতার সাথে তাদের এখান থেকে চলে যাওয়ার জন্য বারবার বলে হচ্ছে। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে, আপনারা এই যে কাজগুলো করছেন এটা আপনি কিভাবে নিচ্ছেন এবং কতটুকু করতে পারছেন? এটা মানে যেটা আমাদের কাজ হওয়ার কথা না, কিন্তু যেহেতু এখন পুলিশ বাহিনীকে মানুষজন মানে গ্রহণ করতে পারছে না, তো এখন যেহেতু আমাদের কারণেই বলতে গেলে এখন রাষ্ট্র সংস্কার, কোটা সংস্কার, হ্যাঁ যেহেতু আমরা করছি, তো এটা আমাদের একটা দায়িত্ব যে আমরা আমাদের রাষ্ট্রের প্রতি সামান্য কিছু তো দায়িত্ব আছে। যখন আনসার বাহিনী, পুলিশ বাহিনী নেই, এখন কোনো কার্যকর সরকার নেই, তখন আমরা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, এখন পর্যন্ত আছি, তো এটা আমাদের রাস্তা পরিষ্কার করা থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা, গণভবন থেকে যে জিনিস নিয়ে গেছে, আজকে অনেকে দেখলাম জিনিস ফেরত দিয়ে যাচ্ছে। তো জি, আজকে অনেকেই দেখতে আসছে, ওই কৌতূহলের খেলায় অনেকে আবার জিনিস দিতে আসছে। তো বলতে গেলে আমরা সব ভালো মতোই গ্রহণ করছি, রাস্তার মানুষরাও আমাদেরকে ভালো মতো গ্রহণ করছে, যারা আর্মি গার্ড আছে তারাও আমাদের ভালো মতো গ্রহণ করছে। তো হ্যাঁ জি, এখন কিছু তো বলতে গেলে আঙ্কেল করার নেই, কজ আমাদের এতগুলা ভাই মারা গেছে, তারা তাদের জীবন দিচ্ছে। এখন আমরা যদি একটু রোদের মধ্যে তারা কষ্ট না করতে পারি, তাহলে তো আমাদের এই আন্দোলনের কোনো মানে থাকবে না। থ্যাংক ইউ। আসলে
আজকে সকাল থেকে এসে, এবং যেটা বলছেন যে তারা যে দূর দূর থেকে যে এর আগে গণভবন থেকে মূল্যবান জিনিস নিয়ে গিয়েছিল, তারা কিন্তু আজকে এই ছাত্রদের কাছে এবং যারা আইন শৃঙ্খলা যারা সেনাবাহিনী রয়েছে তাদের কাছে ফেরত দিচ্ছে। আমি একটু